নমস্কার। আগের পর্বে আপনারা দেখেছেন কিশোর জয়দীপ যে মোহনবাগান অন্তঃপ্রাণ, তাকে নিয়ে হঠাৎ সারপ্রাইজ ভিজিটে আমার মোহনবাগান ক্লাব তাঁবু ভ্রমণ সদস্য গ্যালারি তাকে দেখানো এবং মোহনবাগানের ক্যান্টিন প্রভৃতি স্থান ঘুরে দেখানো। কিন্তু এই উত্তর কলকাতায় যখন মোহনবাগান ক্লাবের গোড়াপত্তন হয়েছিল, সেই সময় থেকে শুরু করে পরবর্তী যত সময় এগিয়েছে, মোহনবাগান ক্লাব যত ভারতীয় ফুটবল মানচিত্রে ডানা মেলেছে, উত্তর কলকাতার অনেকগুলি জায়গাতে মোহনবাগানের অজস্র স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ সেই স্মৃতিগুলোই জয়দীপকে নিয়ে ঘুরব এবং আপনাদেরকে সাথে দেখাবো। যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। চলুন শুরু করি আজকের গল্প। আসুন। মোহনবাগান করি জানিস তো, এইখানে মোহনবাগান ক্লাবের কোথায় প্রথম খেলার মাঠ ছিল, কোথায় মোহনবাগান ক্লাবের প্রথম পথ চলা শুরু হয়েছিল জানিস? চল আজকে থেকে এই জায়গাতেই নিয়ে যাবো। চল। জয়দীপকে নিয়ে প্রথম গন্তব্য ছিল উত্তর কলকাতার মোহনবাগান লেন। এই মোহনবাগান লেন দর্পণা সিনেমার ঠিক পাশের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে একটু এগোলেই কীর্তিমিত্র লেন নামক আরেকটি রাস্তার সংযোগস্থলে রাখা রয়েছে মোহনবাগানের অমর একাদশের মূর্তি। সেদিনের অমর একাদশে থাকা শিবদাস ভাদুড়ী, দলের অধিনায়ক হীরালাল মুখার্জি, ভূতি শুকুল, রেভারেন্ড সুধীর চ্যাটার্জি, মনমোহন মুখার্জি, রাজেন সেনগুপ্ত, নীলমাধব ভট্টাচার্য, কানু রায়, হাবুল সরকার, অভিলাষ ঘোষ এবং বিজয় দাস ভাদুড়ীর যে মূর্তি, সে মিউরালের আকারে এখানে শোভা পাচ্ছে। উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলের কীর্তিমিত্র লেন ছিল মোহনবাগান ক্লাবের প্রথম খেলার মাঠ। এই স্থানকে স্মরণে রেখে পৌর প্রতিনিধি অতীন ঘোষের উদ্যোগে 1911 সালের আইএফএ শিল্ড জয়ী মোহনবাগানের অমর একাদশের মিউরাল প্রতিষ্ঠিত হয়। এই যে মূর্তিটা দেখছিস, এই মূর্তিটা হচ্ছে পিছন দিকে আগে যখন ছিল তখন তো, এখন তো ফ্ল্যাট বাড়িটা দেখতে পাচ্ছিস, ফ্ল্যাট বাড়িটা তখন ছিল না, তখন এখানে একটা মাঠ ছিল। সেই মাঠটা ছিল মোহনবাগান মাঠের প্রথম, মানে মোহনবাগান ক্লাবের প্রথম খেলার মাঠ। ঠিক আছে, এই যে মূর্তিতে যে পিছনে যে সাপোর্টটা রয়েছে, যে পাঁচিলটা রয়েছে না, ওই পাঁচিলটার কিছু ইট কিন্তু সেই দিনকার একটা, ঠিক আছে, অর্থাৎ এইটা মোহনবাগানের প্রথম খেলার মাঠ। ওই যে ওই দিকের রাস্তাটা দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে বলরাম ঘোষ স্ট্রিট, ওটা আমরা পরে যাব। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছিস, এই রাস্তাটার নাম হচ্ছে শিবদাস ভাদুড়ী স্ট্রিট। অর্থাৎ মোহনবাগানের যে শিল্ড জিতেছিল, সেই শিল্ডের ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ী এবং ইনি এই অঞ্চলেই থাকতেন। আমরা তার বাড়িটা যাব দেখতে। কিন্তু এই রাস্তাটা হচ্ছে শিবদাস ভাদুড়ী স্ট্রিট। এখানে একসময় জানিস তো, যত খেলার দোকান ছিল, সেই খেলার স্পোর্টস গুডস পাওয়া যেত। তো এখন তোদের জেনারেশনে খেলাধুলা প্রায় উঠে গেছে বললেই চলে, এবং যার ফলে এখানে এখন কোনো কোনো দোকান দেখছি সব টয়েসের দোকান হয়ে গেছে। আছে খেলার দোকান কিছু, কিন্তু কয়েকটা আছে। ওই যে মুখ থেকে আমরা এলাম, এসে এই যে সেন মহাশয়ের মিষ্টির দোকান, এবং পাশে এই রাস্তাটার নাম হচ্ছে কীর্তিমিত্র লেন। এবং এই রাস্তার সোজা গেলে
ওই মোহনবাগানের অমর একাদশের মূর্তি যেটা আমরা দেখে এলাম। হ্যাঁ, এইটা উত্তর কলকাতার এই শ্যামবাজার অঞ্চলে মোহনবাগান ক্লাবের অসংখ্য স্মৃতি মণিমাণিক্যের মতো ছড়িয়ে রয়েছে। দর্পণা সিনেমার পাশ দিয়ে মোহনবাগান লেন ধরে হাঁটলে যেমন একটু এগোলেই কীর্তি মিত্র লেনের সংযোগস্থলে এই যে মিউরাল আমরা দেখছি, এই মিউরালের পিছন দিকটাতেই ছিল মোহনবাগানের প্রথম খেলার মাঠ। আর তার ঠিক পরের রাস্তা ছিল শিবদাস ভাদুড়ী স্ট্রিট, এবং এই শিবদাস ভাদুড়ী স্ট্রিট হলো মোহনবাগানের প্রথম শিল্ডজয়ী অধিনায়কের নামাঙ্কিত রাস্তা। আর একটু এগোলে শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক বিপরীতে কালাচাঁদ সান্যাল লেন নামে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার ভিতরেই ছিল শিবদাস ভাদুড়ী এবং বিজয় দাস ভাদুড়ীদের বসত বাড়ি। আর শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক পাশেই বলরাম ঘোষ স্ট্রিট ধরে এগোলে বসু বাটি, যে বাটিতে মোহনবাগান ক্লাবের প্রথম পথ চলা শুরু হয়েছিল। সব মিলিয়ে এই শ্যামবাজারে সবুজ মেরুন ক্লাবের পথ চলার একটি অন্যতম জায়গা। অমর একাদশের মূর্তি দেখে মোহনবাগান রো ধরে হাঁটা। শ্যামবাজারের এই অঞ্চলে মোহনবাগান লেন যেমন রয়েছে, তেমনি রয়েছে মোহনবাগান রো। আর মোহনবাগান রো দিয়ে হাঁটতে হাঁটতে আচার্য প্রফুল্লচন্দ্র রোডে যখন প্রবেশ করলাম, তখন দেখলাম সেখানে আস্ত একটি সরস্বতী পুজোর মণ্ডপ। ভালো লাগছে দেখে, বাইরের দুজনকে দেখবি বিস্টন আর সুভাষী। মোহনবাগান রোয়ের সরস্বতী পুজোর মণ্ডপ দেখে আমাদের এর পরের গন্তব্য শ্যামবাজার ট্রাম ডিপোর দিকে। এই শ্যামবাজার ট্রাম ডিপোর বিপরীতের গলিতেই রয়েছে আরও একটি মণিমাণিক্য, যা আমরা দেখতে যাব। শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক বিপরীতে কালাচাঁদ সান্যাল লেন। এই কালাচাঁদ সান্যাল লেন বিধান সরণি এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডকে সংযুক্ত করেছে। একটি ছোট্ট গলি, এই গলির ঠিক একদম শেষ প্রান্তে বিধান সরণির দিক দিয়ে শুরু করলে 4 এ কালাচাঁদ সান্যাল লেন বিপ্রদাস কুটির। এই বাড়িতেই মোহনবাগানের প্রথম শিল্ডজয়ী অধিনায়ক শিবদাস ভাদুড়ী এবং পরবর্তীকালে মোহনবাগানের অধিনায়ক ছিলেন তার ভাই বিজয় দাস ভাদুড়ী। স্মৃতিফলকের ঠিক বিপরীতেই হচ্ছে 4 এ কালাচাঁদ সান্যাল লেন এই বাড়িটি। উত্তর কলকাতার গোল খিলান দেওয়া সেই বাড়ি, এবং মাথা নিচু করে প্রবেশ করতে হয় কোনো দীর্ঘাঙ্গী লোকজন হলে, যেরকম উত্তর কলকাতার বাড়ি হয়। এই বাড়ির একদম সোজা অন্ধকার গুহাপথের মধ্যে দিয়ে গিয়ে তবেই দর্শন পাওয়া যায় মন্দিরের, যে মন্দিরে দেবতা ছিলেন শিবদাস এবং বিজয় দাস। কিন্তু আজ তারা বা তাদের পরিবার কেউই এখানে থাকে না, শুধুমাত্র শিবদাস ভাদুড়ীর বাড়ি হিসেবেই স্মৃতিচিহ্নটি রয়ে গেছে। শিবদাস ভাদুড়ীর বাড়ি দেখার পর আমাদের গন্তব্য ছিল শ্যাম স্কোয়ার, এবং মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি ভূপেন্দ্রনাথ বসুর নামে নামাঙ্কিত রাস্তা ভূপেন বোস অ্যাভিনিউ ধরে একটু এগোলেই ডান হাতে পড়বে শ্যাম স্কোয়ার। এখন শ্যাম পার্কে ধর অন্য খেলা হচ্ছে, কিন্তু এই মাঠটাই একটা সময় ইতিহাসে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব যখন একদম মোহনবাগান সবে তার পথ চলা শুরু করছে, সেই সময়টাতে এই মাঠটা ছিল মোহনবাগানের তৃতীয় খেলার মাঠ। যে ক্লাবের সঙ্গে এই বাড়ি, অর্থাৎ এই ফলকটার ঠিক অপোজিটে যে বাড়িটা রয়েছে, সেই বাড়ির সঙ্গে মোহনবাগানের ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন যারা, তারা রয়েছে 44 নম্বর রামকান্তপুর স্ট্রিট। এবং এই বাড়িটাও তখনকার দিনের এই এলাকায় সেন বাড়ি বলে পরিচিত। এবং এই বাড়িটা এবং বসু পরিবার, এরা
মিলে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠার সময় অংশ নিয়েছিলেন এবং এই 44 নম্বর রামকান্ত বোস স্ট্রিটেই মোহনবাগান ক্লাবের তৃতীয় অফিস ঘর ছিল। যেমন মতিলাল সেন, হেমনাথ সেন, দেখ রবীন্দ্রনাথ সেন, দীনবন্ধু সেন, জিতেন্দ্রনাথ সেন, কৃষ্ণচন্দ্র সেন, মন্টু সেন। ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এই পরিবারের মণিলাল সেন, মোহনবাগান ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সহসভাপতি। 1937 থেকে 1946 সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন এবং মোহনবাগান ক্লাবের প্রথম ফুটবল অধিনায়ক ছিলেন। আর ছিলেন হেমনাথ সেন, যাকে ফনুবাবু বলে মানুষ চিনত, তিনিও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ছিলেন রবীন্দ্রনাথ সেন, যাকে স্থানীয়ভাবে কানাই বলে লোকে জানত, তিনিও ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও ছিলেন জিতেন্দ্রনাথ সেন, সহসভাপতির পদ অলঙ্কৃত করেছেন 1967 থেকে 84 সাল পর্যন্ত। দীনবন্ধু সেন সহসভাপতির পদ অলঙ্কৃত করেছেন 1956 থেকে 66 সাল পর্যন্ত। তিনি একাধারে সংগঠকও যেমন ছিলেন তেমন ছিলেন খেলোয়াড়ও। আর ছিলেন কৃষ্ণচন্দ্র সেন বা কেষ্ট সেন, বিভাগীয় সম্পাদক ছিলেন। আর মোহনবাগানের একদা ক্রিকেট অধিনায়ক ছিলেন এই বাড়িরই মন্টু সেন। শ্যাম স্কোয়ারে মোহনবাগানের তৃতীয় খেলার মাঠ এবং সেন বাড়ি দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল বলরাম ঘোষ স্ট্রিট। এই বলরাম ঘোষ স্ট্রিটের 14 নম্বর বাড়িটিতে বসুবাটি বলে পরিচিত এবং এই বাড়িতেই 1889 সালে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয়। এই যে বাড়িটা দেখছিস, এই বাড়িটা হচ্ছে প্রথম মোহনবাগান ক্লাব এইখানে প্রতিষ্ঠা হয়েছিল। এই বাড়িটা দেখছিস টোটাল, এখন তো বাড়ির স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, পরে হয়েছে। এই যে লেখা আছে 14 নম্বর বলরাম ঘোষ স্ট্রিট, মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা 8 সেপ্টেম্বর। সভাপতির নাম ছিল ভূপেন্দ্রনাথ বসু, ওনার নামে কিন্তু রাস্তা রয়েছে, ভূপেন বোস অ্যাভিনিউ। এরা সমস্ত ছিলেন, ঠিক আছে? এই সমস্ত মানুষেরা মিলে মোহনবাগান ক্লাবকে প্রতিষ্ঠা করেছে। এই হচ্ছে সেই বাড়ি, এই বাড়িতে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয়েছে। বসুবাটি দেখে আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য ছিল লাহা কলোনির মাঠ। এই লাহা কলোনির মাঠ ছিল মোহনবাগান ক্লাবের দ্বিতীয় খেলার মাঠ এবং কীর্তিমিত্র লেনে যখন যে মাঠটি প্রথম খেলা হয়েছিল সেই মাঠটি জায়গা ছোট হওয়ায় পরবর্তীকালে দুর্গাচরণ লাহা, তখনকার দিনের একজন প্রতাপসম্পন্ন ব্যক্তি, তিনি শ্যামপুকুরের এই মাঠেতে মোহনবাগানের খেলার ব্যবস্থা করে দেন, যে মাঠটি লাহা কলোনির মাঠ বলে আজও পরিচিত। হাতিবাগান মোড় থেকে একটু এগোলেই রাজা নবকৃষ্ণ স্ট্রিটে প্রবেশ করেই এই লাহা কলোনির মাঠ। এই যে আগে আমরা যে মাঠটা দেখে এলাম, ওটা তো ছিল মোহনবাগানের প্রথম খেলার মাঠ, এইটা হচ্ছে মোহনবাগানের দ্বিতীয় খেলার মাঠ এবং এই মাঠটাকে লাহা কলোনির মাঠ বলে এখানকার লোকেরা চেনে। এবং 1892 থেকে 94, মাত্র 2 বছর মোহনবাগান ক্লাব এখানে প্র্যাকটিস করেছে। এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট প্রয়াস। উত্তর কলকাতার বিভিন্ন রাস্তা, যে রাস্তাগুলিতে ঐতিহাসিক মোহনবাগান ক্লাবের জন্ম, তার পথ চলা শুরু, সেই সমস্ত জায়গাগুলিকে আমরা ঘুরে যেমন দেখেছি এবং পাশাপাশি আমরা মোহনবাগান মাঠের দেখেছি। এখনকার বর্তমান মোহনবাগান মাঠের যে অবস্থা, সেই মোহনবাগান মাঠের তাঁবু, ক্যাম্পিং সব মিলিয়ে একটা ছেলে মোহনবাগানের সঙ্গ সমর্থক, তার একটা স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে আমরা মোহনবাগানের ইতিহাস থেকে, অতীত থেকে আজকের এই বর্তমানটাকে আমরা তুলে ধরলাম। বা বাংলার এইরকম ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, এরকম মোহামেডান, এদের অনেক পরম্পরা রয়েছে, এদের অনেক ঐতিহ্য রয়েছে, যেগুলি কোনোভাবেই অস্বীকার করা যাবে না কোনোদিনও ভারতীয় ফুটবলে। ভারতীয় ফুটবল যতদিন বেঁচে থাকবে, বাংলার এই 3 ক্লাবও বেঁচে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি এইরকম ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ শুভজিৎ সিং, তাকে অবশ্যই লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের পর্বে। নমস্কার।